সবাইকে এক রাশ বাগান বিলাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি সালমা বলছি ঢাকা থেকে। সালমাস ফ্যামিলি টেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিও দেখার জন্য। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ভিডিও দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। বাসা পরিবর্তন করব বলে নতুন বাসা দেখতে গিয়ে ছাদটা এত বেশি পছন্দ হয়ে গেল আর এত সুন্দর ফুল ফুটেছে, তো দেখে আমার কিন্তু মনে হলো যে না, এই বাসায় আমাকে আসতে হবে। তবে আজকে ভিডিওটা নতুন পুরাতন সব মিলসে কিন্তু হবে, কারণ অনেক দিন ধরে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আর কি যাচ্ছে, যার কারণে ভিডিও সেভাবে করতে পারছি না। পুরো একটা সপ্তাহের কাজ যদি একদিনে একটু কষ্ট করে নেওয়া যায় তাহলে কিন্তু পুরো একটা সপ্তাহ বেশ আরামে যায়। সাংসারিক মেয়েরা কখনোই কিন্তু সংসারে আরাম করে না, তবে তাদের কাজের সুবিধার কারণে কিছু কাজ গুছিয়ে রাখে। গুছিয়ে কাজ করলে কিন্তু কাজ সহজ হয়, সেটাই আর কি। আমি আজকে অনেকগুলো রসুন ছিলে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন কিছু রসুন ব্লেন্ডারে আর কি ব্লেন্ড করে নিব। আমার এই এলোমেলো নতুন পুরাতন জোড়াতালি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে কিন্তু একটা লাইক দিতে পারেন, আর আমার চ্যানেলে যদি আজকে প্রথম হয়ে থাকেন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এই যে দেখতে দেখতে কিন্তু আমি রসুনটা ব্লেন্ড করে নিয়েছি, আর এটা এখন ঢেলে ফ্রিজে রেখে দেব, কারণ এরকমভাবে কাজ একটু গুছিয়ে নিলে রান্না একটু সুবিধা হয়। আর আমার মতো যাদের বাচ্চা আছে ছোট, তাদের তো কথাই নেই, যত কাজ করে রাখা যাবে ততই যেন ভালো। আমি কিন্তু রাতে মাঝে মাঝে কাজ করি, তখন মনে হয় যে বাচ্চা ঘুমাচ্ছে না, আমি একটু সংসারের কাজ গুছিয়ে রাখি। মায়েদের কিন্তু আসলে বিশ্রামের সময় একদমই থাকে না। পাশে কিন্তু এই যে আমার ছেলে আছে, ওকে নিয়েই কিন্তু আমি কাজ করছি। অনেক সময় দেখা যায় যে কোনো কাজ করতে করতে রেখে দিই, তেমনই কিন্তু মোবাইলে ভয়েস দিতে গিয়েও কিন্তু রেখে দিই, আবার পরে এসে দিই। সেক্ষেত্রে দেখা যায় যে আগে এবং পরের ভয়েসটা কিন্তু একটু অন্যরকম লাগে। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আমার আগের ভিডিওর ভয়েস আর এখনকার ভিডিওর ভয়েস কিন্তু একটু পার্থক্য আছে, কারণ আমি এখন নতুন মাইক্রোফোনে ভয়েস দিচ্ছি, যার কারণে দুইটা ভয়েস কিন্তু দুইটাই কিন্তু আলাদা। তবে আমার নিজের কাছে আমার কোনো ভয়েসই ভালো লাগে না, আপনারাই ভালো বলতে পারবেন আসলে কোনটা ভালো লাগছে, আগেরটা নাকি এখনকারটা। এর ভিতরে কিন্তু আমি আদা ব্লেন্ড করে নিয়েছি। আদা বাসায় এনে রাখলে দেখি যে হচ্ছে তেলাপোকার বাচ্চা এবং তেলাপোকা সবাই দলবল মিলে খাওয়া শুরু করে দেয়। আর আদার দাম তো কুরবানি ঈদের পরে প্রচুর বেড়ে গিয়েছে, তাই ভাবলাম যে কিনে নিয়ে আসার পরে এইভাবে ব্লেন্ড করে রেখে দিই, তাহলে দেখা যায় যে আমার কাজের সুবিধা হবে, সেই সাথে নষ্ট হবে না। তো এইভাবে কিন্তু আমার অনেক আপুরাই কিন্তু এই বক্সে আদা রসুন এইভাবে রেখে দেয়। আমিও কিন্তু আপুদের কাছ থেকে দেখে দেখে শিখেছি। এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ বেশি কুচি করে আমি ফ্রিজে রাখি না, কেমন যেন গন্ধ হয়ে যায়। আর কিছু গোটা রসুনও রেখে দিয়েছি। বাচ্চাদের জন্য চিকেন রোল বানাবো, আর সেজন্য চিকেনও সিদ্ধ করে নিয়েছি। আর চিকেনটা আমি একটু পানিতে আদা রসুন গোলমরিচ লবণ আর সয়া সস দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে ছাড়িয়ে নিয়েছিলাম। আর এখানে একটু রসুন কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এই পেঁয়াজের ভিতরে আমি একটু গাজর কুচি দিয়ে দেব। এখন কিন্তু শীত না হলেও গাজর, তারপরে বাঁধাকপি, ফুলকপি সবসময় কিন্তু বাজারে থাকেই। আমি আমার বাচ্চাদের খাবারে একটু গাজর রাখতে সবসময় বেশি পছন্দ করি। নুডলস, খিচুড়ি, এরকম রোলের জন্য পুরি, আমি সবগুলোতে গাজর দেওয়ার চেষ্টা করি। অনেকগুলো ক্যাপসিকাম কিনেছিলাম, নর্মাল ফ্রিজে রাখলে তো নষ্ট হয়ে যায়, তাই সেগুলো কেটে ডিপে রেখেছিলাম।
সেখান থেকে একটুখানি নিয়ে আর কি দিয়ে দিলাম। আর আগে থেকে রেডি করে রেখেছিলাম চিকেন, সেটাও দিয়ে নেব। বাইরে থেকে কিনে খাওয়া চেয়ে তো আমার কাছে মনে হয় যে বাসায় যে কোনো খাবার বানিয়ে খাওয়া সবচাইতে স্বাস্থ্যসম্মত। আর বাচ্চাদের ক্ষেত্রে তো কথাই নেই, আরও বেশি ভালো হয়। আমার বড় ছেলে আর কি চিকেন আর সাথে সস যদি থাকে তাহলে কথাই নেই, তার যেন খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো দেখা যায় যে সস অনেক সময় বাসায় বানাই, তবে এই বছরে খুব বেশি একটা টমেটো সস বানাতেই পারি নাই। তো যাই হোক, আমি রোলের এই পুরটা একদম রেডি করে ডিপ ফ্রিজে রেখে দেব, যে কোনো সময় যেতে বানাতে পারি রোলটা। রোজা চলে যাওয়ার পরে কিন্তু এই ছোলা বুট কিংবা পেঁয়াজু বানানোর কথা কিন্তু আমরা প্রায় ভুলে যাই। আমি তো ভুলে যাই, আসলে আপনাদের কি হয় বলেন তো? ছোলা তো দেখা যায় যে রোজার আগে কিনি, আর রোজা বের হয়ে যাওয়ার পর পুরো বছর চলে যায়, তবু ছোলা আমার ঘরে থেকেই যায়। আমার আর ওই ছোলা বুট খাওয়ার কথা মনেই থাকে না। তো ভাবলাম যে এইগুলা এভাবে সিদ্ধ করে যদি ফ্রিজে রেখে দিই, যে কোনো সময় কিন্তু বের করে মুড়ি মাখানো যাবে। তো সেজন্য যেটুকু ছিল পুরোটাই কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সকালবেলায়। আর এখন হচ্ছে প্রায় দুপুর তো পার হয়ে গিয়েছে, ছোট বাচ্চাটা ঘুমাচ্ছে। তো আমি এই সুযোগে আর কি ছোলাটা সিদ্ধ করে নিব। আর সাথে তো মোটা যে মসুরির ডাল ছিল, ওটাও কিন্তু ভিজিয়ে নিয়েছিলাম। এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওটাকে একটু ব্লেন্ড করে নেব। আসলে ব্লেন্ডারে করি, কারণ শিলপাটা বাটতে গেলে দেখা যায় যে হাতে বেশ ব্যথা করে, এজন্য আমি বাটাবাটি কাজ খুব বেশি একটা করি না। মসুরির ডালের পেঁয়াজু বানানোর একটা গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করি, যেটা করলে কিন্তু পেঁয়াজু একদম মচমচে থাকবে। সেটা হচ্ছে ডাল বাটার সময় একদম পুরোপুরি কখনোই বেটে নেবেন না, যেন ডালের ভিতর গোটা গোটা থাকে, এক কথায় আধা বাটা যেটাকে বলে। তাহলে ওই ডাল দিয়ে পেঁয়াজু বানালে কিন্তু অনেক বেশি মচমচে হয়। আমার কথা একবার বিশ্বাস করে দেখুন কেমন হয়, তারপরেই নয় বলবেন কমেন্টস করে। এখানে কিন্তু আমি এই যে ডালগুলো একদম গোটা গোটা আছে, ভিতরে কিছু আদা বাটা করে নিয়েছি। আর এভাবে করলে কিন্তু পেঁয়াজও অনেক বেশি মজা হয় এবং মচমচা হয়। আর এভাবে দেখা যায় যে কিছু ডাল বেটে ফ্রিজে রেখে দিলে সন্ধ্যার সময় কিংবা বিকেলের দিকে পেঁয়াজু করে বাচ্চাদের সাথে নাস্তা করা যায়। একসাথে অনেকগুলো ডাল বেটে নিয়েছি, আর মনে হচ্ছে বেশ কয়েকদিনের চলে যাবে। ভয়েস দিতে গিয়ে অনেক সময় কিন্তু ভুলভাল কথা চলে আসে, যেগুলা আসলে বলতে না চাইলেও চলে আসে। আসলে একটানা এইভাবে কথা বলার অভ্যাসটা নেই, যার কারণে ভুলভ্রান্তি কিন্তু হয়ে যায়। আর এরকম কোনো কথার ভিতর যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি এই যে বক্সগুলা একদম লক করে নিয়েছি, আর এগুলাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। তবে তার আগে ছোলাগুলোকে বক্স করে নিয়ে একসাথে রাখবো। ছোলাগুলোকে সিদ্ধ করে আমি ফ্যানের নিচে রেখে সে একদম ঠান্ডা করে নিয়েছিলাম। আর এখন ছোট ছোট যে বক্স আছে সে বক্সে করে রেখে দেবো। ছোলা কিন্তু এভাবে সিদ্ধ করে কিন্তু শুধু শুধু খাওয়া যায়। অনেক সময় আমরা কিন্তু দেখা যায় আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে মশলা করে মাখা মাখা করে কিন্তু ছোলা ভুনা ভুনা করে খাই, সেটাও হয়। আবার কিন্তু অনেক সময় শুধু কাঁচা কিংবা এভাবে সিদ্ধ করে তার সাথে টমেটো, শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা এসবগুলো দিয়ে মাখিয়ে খেলেও কিন্তু অনেক বেশি মজা হয় এবং স্বাস্থ্যসম্মত হয়। অনেকে দেখা যায় যে তেল মশলা খেতে চায় না, সেক্ষেত্রে কিন্তু সালাদের সাথে কিন্তু ছোলা খাওয়া যায়। তো আমি একটা বক্সের অনেক বেশি রেখেছিলাম, তার মাঝখানে একটা আর কি ডিভাইডার দিয়ে রাখছি, যাতে খুব সহজেই বের করে নেওয়া যায়। এক এক করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর আমার ফ্রিজ একটাই, তবে অনেক বড় জায়গা ছিল। তো এদিকে কিন্তু আমি মাছ মাংস একদম এক সপ্তাহের জন্য রেডি করে নেব, কারণ দেখা যায় যে কি রান্না করব এটা করতে করতে কিন্তু অনেকটা সময় চলে যায় আমরা যারা মেয়েরা আছি। তো সেক্ষেত্রে দেখা যায় যে পুরো
একটা সপ্তাহ এরকম যদি প্ল্যান করে রাখি তাহলে কিন্তু সারা সপ্তাহের কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়, সেটা তো আগেই বলেছি। তো আমি এখানে পুরো সপ্তাহে কি খাওয়া হবে একটা সপ্তাহে সেটাই কিন্তু আমি একদিনে ঠিক করে নিব। তো মাছগুলো ধুয়ে একদম লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, যেন রান্নার সময় 2-1 বার করে ধুলেই হবে, সেভাবেই ধোয়া। এখানে দেখা যাচ্ছে রুই মাছই বেশি। আমার বাচ্চারা খুব ছোট, তো দেখা যায় যে কাটার ভয়ে আমি বেশিরভাগই ওদেরকে রুই মাছ খাওয়াই। আর ওদের কথা চিন্তা করে আমাদের ছোট মাছ খাওয়াটা খুব কম হয়, আবার কাটতেও কিন্তু একটা ঝামেলা আছে ছোট মাছ। তো সেক্ষেত্রে রুই মাছটা সব থেকে আমি সহজ মনে করি, কারণ একই বাসার ভিতরে বা আলাদা আলাদা তরকারি রান্না করা কিন্তু অনেক বেশি ঝামেলা। তো সেক্ষেত্রে বাচ্চাদেরকে আগে গুরুত্ব দিই। তো এখানে 3 দিন মতো হচ্ছে রুই মাছ রাখছি, আর আরও কিছু থাকবে যেগুলো দিয়ে আমার পুরো একটা সপ্তাহ চলে যাবে। এখানে কিছু পাবদা মাছও রেখেছি। পাবদা মাছে কিন্তু কাঁটা কম থাকে, শুধুমাত্র নিচের অংশে কাঁটা, তো সেক্ষেত্রে আমি পাবদা মাছও রেখেছি। তো এখানে প্রায় 4 দিনের মাছ রাখা আছে, আর সাথে মাংস রাখবো। দেখা যায় যে একটু মুরগি রাখলাম, একটু গরু মাংস রাখলাম, কারণ ছোট বাচ্চাটাকে গরু মাংস খুব একটা দিচ্ছি না, কারণ ওর কিছু অ্যালার্জি সমস্যা আছে। গরু মাংস খেলে কেমন যেন একটা র্যাশ বেরোয় গায়ে। অনেক কাজ করেছি, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।